খাদ মামাদের সবর প্রত্যেকের উপহারী করডা আমি মানি জামাই গালাগালি ওসির ফাইতে তোর বাচ্চা তুই নো কিতার লাগে আইলো কইয়া দি খাসা বাসে একটা গাইল দিছে দেওয়ার পরে বাদাম দেখে আমি আখাত পয়সা ব্রহ্ম ধরে দিছি টান মারি নিয়ে আমার আখাত পয়সা নিয়ে তারা পেখর মাঝে নিয়ে ফালাইছে চাইলাম ডাক্তারও লিয়া যাইতাম তারা ডাক্তারও লিয়া যাইবার দিছই না। আমি আমার বাবা একটা গ্রাম করিয়া গেছলা আমার বাবার নাম হইল সুজন মিয়া তাই 111 চেয়ারম্যান আসলা তে তাই গ্রামের যারা অস্থায়ী আসলা যারা বাড়িঘর বাঙ্গিয়া নিছিল কি এরা অনো তাই স্থান করিয়া তৈয়া গেছলা তাই মরার পরে আব্বা যতটুকু কর্তা অতটুক আমি আমার যতটুকু ক্যাপাসিটি আছে অতটুকু করিয়া যারা সেদিনের ঘটনা হইল যে এজন রুগী দেখাত গেছিলাম আমি আর ইনো গেলে তো অনেক বাচ্চা কাচ্চা তো দৌড়ানি আমার মানে গেলে চকলেট বকলেট খাইবার লাগি তো চকলেট বকলেট বসে আমি বিতরণ করতাম করার সময় অশ্লীলভাবে তারা ইয়ে গালাগালি করে আমি মনে করছি তারা মনে করে অন্য খেবরে গাইলে আর আমি জিগাইলাম গিয়া যে আমি একটু উচাত আসলাম আর তারা নিচে ফেঁকর মাঝে আছে আমি জিগাইলাম তোমরা খারে গালাগালি করতায় তো চেয়ারম্যান মেম্বারনির মেয়ে কর যে থরে গালাগালি করতাম কই আমার টিচারের ইয়ত ঠান মারিয়া নানি আমার ফেঁকো ফালাইছে আর তারা রেডি অবস্থায় আসি লাঠি উঠি লইয়া তারপরে আমার লাঠি দিয়া আক্রমণ করা আরম্ভ হয়েছে এরপরে আরো দুইজন ছেলে আরিফ আর জুয়েল আর দুইজন মহিলা আমার উফরে পড়ে গেছেন আচ্ছা তারার উপরে অনেক আঘাত হয়েছে আমি গেছিলাম ইনো মনে হলো যে তারা একটা ডিফল দরকার আর যে মহিলা হলে তারা গোসল করেন গাঙ্গ আমার প্ল্যানটা আছিল ওটার লাগি যে আমি বড় একটা গড় বানাইয়া দিমু একটা ডিফল বইয়া দিমু দেওয়ার পরে তারা যারা মহিলা হল আসুন তারা যাতে আর গাঙ্গ আর গোসল করা লাগে না আর তারা ও গড়টার ভিতরে গোসল করে আর খাবার চাবর তারা দেওয়ার লাগে আমি বেশি কথা আমি একটু অসুস্থ আমি সবার কাছে ক্ষমাবর্তী ছাড়াম যে আমি বেশি কথা আর বলতে পারবো না আপনারা সবাই আমার লাগি দোয়া করবা আমার বাবার লাগি দোয়া করবা যাতে আমি ভবিষ্যতে আমার বাবাই যতক্ষণ করিয়া গেছেন এর চেয়ে আরো বেশি করিয়া যাইতে পারি কারণটা হইল গত 2 বছর যে বন্যা হয়েছে 2 বছর আগে 1 অগস্ট বন্যা হয়েছিল তো বন্যা হওয়ার সময় তো চেয়ারম্যান মেম্বার এগুলা তো সব চিঠি গেছেন আর দেখলাম যে মানুষ উপাস মরতে আমার বাড়িতে আমি বাবুর্চি পাইছি আমি নিজেও রাঁধছি রান্না 3 দিন ফার্স্ট গ্রাউন্ডে যে আমার ফিশারি থেকে মাছ তুলিয়া তারপরে মুরুগর পোলাও মানে যাতে তারা প্রপারলি ফেট পরিয়া ভাত খাইতে পারে তে ও 3 দিন আমি বিতরণ করছি ফার্স্ট গ্রাউন্ডে তখন কিন্তু আর কেউ আসলা না আর আমি টিওনডে ফোন করিয়া ব্যক্তিগত ফোন করিয়া আমি আমার এলাকার লাগি 8 টান চাউল গ্রান্ট করছিলাম তো এরা তো ব্যক্তিগত আমার কাছে দিতে পারে না তো দেওয়া লাগে ইউনিয়ন অফিসও তো এটা হলো ইউনিয়ন অফিসের দায়িত্ব তারা বিতরণ করতো তো সবাই দেখছে মেম্বারির ছেলে তারা চাউল তারা বাড়িত বস্তা ভরি ভরি বাড়িতে লইয়া গেছে তো সবাই দেখছে এরা জিগাউকা কমপ্লেন আইছে আমার উপরে যে আপনার চাউল আনলা ওখান থেকে তারা চাউল লইয়া যায় কি এই গেল একটা সেকেন্ড কথা হইল অনেক বৃদ্ধ বাতা টাতা আইনানি কাঠ বা দেইছে সে আমি কিন্তু চাউলের যে অভিযোগটা আমি ইউনিয়ন হিসেবে কমপ্লেন দিছি লিখিতভাবে কমপ্লেন দিছি আর সেকেন্ড হইল 2 নম্বর হইল যে যে বাতা টাতা আইনানি গরিব মানুষের এর কাছ থেকে তারা পয়সা না লইয়া এগুলা বিতরণ করে না এই সবাই আমার কাছে কমপ্লেন দিছেন এটাও আমি ইউনিয়ন অফিসে আমি কমপ্লেন দিছি আর ও কারণে আমি 2 বছর পরে আইছি ও কারণে তারা আমার এভাবে আক্রমণ করছে তারা আবত এটা তো আপনার দেশবাসীর দেখাওকা যারা সাক্ষী আছে যারা দেখছে এরা দেখাওকা আমি যদি কই আমি মারছি তাহলে তো সবাই কিভাবে বিশ্বাস করতে নাই আপনারা যারা দেখছেন যারা সরজমিনে আসলা এরা জিগাইলে আপনি সত্যি কথা পাইবা আমার উপরে আমি তো ফেগর তলে আসলাম আমার উপরে ফলা বড় বড় লাঠি অকল দেখছি দাও হইতে পারে আমি জানতাম না যারা উইটনেস আসলা এরা জিগাইলে আপনি কথা পাইবা
হামলা করছে মেম্বারি চ্যালেঞ্জে মেম্বারি অর্ডার দিছে খান্দা তুবাইয়া আর মেম্বারির দেওর ফজলু এ অশ্লীলভাবে আমার মা বাপ তুলা গালাগালি করছে অশ্লীলভাবে। আমরা তো মনে করছি আমি তো ফলে মনে করছি তারা তারা মনে হয় মাইল লাগছে বুঝছেন। তারপরে আমার ঠানমারি নিয়া এইভাবে আমি আসলে একটু উঁচা জায়গা আপনারা কিবা দেখছেন আমার কত হইলো এটা সত্যি বিচার হইতো আমার ওটো অভিযোগ যে মামলা করা হয়েছে মামলা এফআইআর হয়েছে তারা একটুখানি আর আমি জনগণের সাপোর্ট চাই যারা আসলা যারা দেখলা আর এবং মিথ্যা মিথ্যা অভিযোগ হল আনছে সাংবাদিক দিয়া সম্পূর্ণ মিথ্যা আমার মান সম্মান আমার বাবার মান সম্মান মানছে এটারও আমি বিচার চাই।